আমাদের সোসাইটিতে অথবা ফেসবুক গ্রুপগুলোতে একটা জিনিস প্রচলিত আছে, যেমন অতিরিক্ত যদি চুলে পানি ব্যবহার করি তাহলে নাকি চুল পড়ে যাবে। এটা আসলে পুরোপুরি সত্য না। কেন? আপনি যখন অতিরিক্ত পানি ব্যবহার করবেন, এতে করে উল্টো আপনার স্ক্যাল্পে থাকা যে ময়লাগুলো, ড্যান্ড্রাফগুলো, সেগুলো ধুয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বরং চুল পড়ে কেন? চুল পড়ে হচ্ছে স্ট্রেসের কারণে। যখন আপনি অতিরিক্ত পরিমাণে স্ট্রেস নিবেন অথবা আপনার হরমোনাল ইমব্যালেন্স হয়, যেমন আমরা পরীক্ষার আগের দিন, ধরেন রেজাল্ট দিবে আগামীকালকে, রেজাল্টের আগের দিন দেখবেন আমাদের অনেক বেশি টেনশন ফেস হয়। তখন হচ্ছে আমরা দেখবেন ওই সময়টা চুল পড়া শুরু হয়ে যায়। অথবা ধরেন আপনি অতিরিক্ত পরিমাণ কোনো একটা তেল ব্যবহার করতেছেন, ঠিকই শুনছেন, আপনি তেল ব্যবহার করেন ফাইন, ভালো তেলই ব্যবহার করেন ফাইন, কিন্তু সপ্তাহে 2 থেকে 3 দিনের বেশি না। সপ্তাহে 3 দিন ব্যবহার করতে পারেন এবং এটা 4-5 ঘন্টা বেশি রাখার দরকার নাই। এবং এটা আপনি ধুয়ে ফেলার ট্রাই করবেন। যদি ধুয়ে না ফেলেন কি হবে? এটা জমতে 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 স্ক্যাল্পের মধ্যে ময়লা জমানো করবে এবং ময়লা জমে ড্যান্ড্রাফ ক্রিয়েট হবে। সেই ড্যান্ড্রাফ থেকে চুল পড়া শুরু হবে। সো আপনি অতিরিক্ত পানি ব্যবহার করাটা এটা ভুল না। ভুল হচ্ছে অতিরিক্ত তেল ব্যবহার করা, অতিরিক্ত স্ট্রেস নেওয়া, অতিরিক্ত টেনশন করা, যার কারণে হরমোনাল ইমব্যালেন্স হয় এবং চুল পড়ে যায়। তো আপনার করণীয় কি? করণীয় হচ্ছে সপ্তাহে 2 থেকে 3 বার তেল লাগাবেন এবং শ্যাম্পু করবেন মাস্ট। দেন হচ্ছে আপনি যখন চুলটা ধুচ্ছে, মানে ধোয়ার পর যখন মুছবেন, তখন ভালো একটা টাওয়েল নিবেন। টাওয়েল নিয়ে বেশি ঘষাঘষি না করে নরমালভাবেই আপনার চুলটা মোছার চেষ্টা করবেন। বেশ, এই কাজটা যখন করবেন রেগুলার বেসিসে এবং পানি খাওয়ার ট্রাই করবেন, পুষ্টিকর খাওয়ার ট্রাই করবেন, ঘুমটা ঠিকমতো করার ট্রাই করবেন, আস্তে আস্তে দেখবেন আমার চুল পড়াটা কমে যাবে ইনশাল্লাহ। সো এই ধরনের মিথগুলো ভাঙার ট্রাই করতেছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।